নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত। আজ জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। তো আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন আমি ভিডিওটি শুরু করছি, দেখতে থাকুন। আজ একটি সিম্পল আলু বেগুন বড়ি দিয়ে পাতলা গরমের মধ্যে একটা ঝোল রেসিপি তৈরি করেছি। এখানে কিছুই না, আলু বেগুন সুন্দর করে পরিষ্কার করে একটু লম্বা লম্বা করে কেটে কিছু বিউলির ডালের বড়ি, প্রায় 15 থেকে 20টা বিউলির ডালের বড়ি ভেজে তুলে রেখেছি। আর আলু বেগুনকে ধুয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে গ্যাসে 1/2 টিস্পুন জিরে আর একটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিয়েছি। ফোড়নটাকে সামান্য ফ্রাই করার পরে আলু বেগুন দিয়ে নুন হলুদ দিয়ে সামান্য আমি এটাকে একটু ফ্রাই করে নেব। আর এখানে একটি পেস্ট মশলা দেব, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, ধনে আর 1/2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। নিয়ে এই পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে আবার সুন্দর করে ভালো করে কষাতে থাকবো। আলু এবং বেগুন দুটোই সিদ্ধ হয়ে যাবে, তার আদা এবং কাঁচা লঙ্কার গন্ধটাও ছেড়ে যাবে, সুন্দর করে ফ্রাই হয়ে যাবে। আর আমি এরই মধ্যে সামান্য পরিমাণের একটু জল দিয়ে মশলার সঙ্গে সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। যখন দেখব ভালো করে রান্নাও হয়ে গেছে, কষানো হয়ে গেছে, আলু এবং বেগুনটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে, তখন আমি বড়িটাকে কি করব, এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আবার কিছু বড়ি ভেঙে দেব, কিছু গোটা দেব। দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। করে আমি 1 গ্লাস পরিমাণ এখানে কি করব, একটু গরম জল দিয়ে দেব। আমি একটু ঝোল রাখবো, যেহেতু এটা রাইসের সঙ্গে পরিবেশন করা হবে। তারপর এটাকে ঝোল দিয়ে বেশ 5-7 মিনিট একটু ফোটাবো। লো টু মিডিয়ামে রেখে ফ্লেমটাকে আমি একটু ফোটাবো। ফুটিয়ে আমার এটা পুরো হয়ে গেছে। এখন আমি 1 মুঠো পরিমাণের ধনেপাতা এখানে দিয়ে দেব। ব্যাস, এখন পরিবেশন করার জন্য বড়ি দিয়ে আলু এবং বেগুনের যে একটা ঝোল, পাতলা ঝোল যেটা, সেটা আমার সম্পূর্ণরূপে তৈরি। এখন এটা আমি সার্ভ করব রাইসের সাথে। তো দেখলেন বন্ধুরা, খুব সুন্দর সহজেই একটা হালকা পাতলা গরমের লাঞ্চের মেনু বা সাথে এই ঝোলটা থাকলে অবশ্যই খাওয়া দুর্দান্ত হবে। তো আপনারা ওইভাবে রান্না করুন, ট্রাই করুন। আর অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর আপনারা এইভাবে আমার পাশে থাকুন, সঙ্গে থাকুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজ আসছি আমি আবার নতুন সময়ে নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তী পর্যায়ে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, থ্যাংক ইউ। এইভাবে আপনারা আমাকে সাপোর্ট করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন, প্লিজ আমাকে একটু জায়গার নামটা বলবেন, তাকে আমি আপনাদের থ্যাঙ্কস জানাতে পারি। ধন্যবাদ।